ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাংলার এই বিখ্যাত প্রবাদের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। বাংলার এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ হল অর্জুনের ১৬ বছরের পুত্র অভিমন্যু। পিতামহ ভীষ্মের মৃত্যুর পর কৌরব সেনারা একেবারে দুর্বল হয়ে পড়ে। তার সঙ্গে দুর্যোধনও মানসিকভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে যায়। এই সময় গুরু দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে দুর্যোধনকে প্রতিশ্রুতি দেন যে তিনি এমন এক চক্রগৃহ রচনা করবে যেখানে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে সে বন্দী করবে। কিন্তু এই চক্রগৃহ ভাঙার কৌশল একমাত্র জানা ছিল অর্জুনের। তাই কৌশলে অর্জুনকে সেখান থেকে সরিয়ে রাখতে হবে। উদ্দেশ্য একটাই, চক্রগৃহ ভাঙা থেকে অর্জুনকে দূরে রাখা। মহাভারতের যুদ্ধের ১৩তম দিন গুরু দ্রোণাচার্যের নির্দেশে লক্ষাধিক সেনা অস্ত্রশস্ত্র নিয়ে এমন এক চক্রগৃহ রচনা করে যার প্রতিটি ধাপ ছিল কঠিন থেকে কঠিনতর এবং যার একেবারে শেষ ধাপে ছিল খতরনাক সেনারা। পাণ্ডবেরা যখন বারংবার চক্রগৃহ ভাঙার পরিকল্পনা করতে গিয়ে ব্যর্থ হন, ঠিক সেই সময় এগিয়ে আসে অর্জুন ও সুভদ্রার ১৬ বছরের পুত্র অভিমন্যু। সে বলে এই চক্রগৃহে সে প্রবেশ করবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিল সেই সময় অর্জুন সুভদ্রাকে চক্রগৃহ ভাঙার কৌশল বলে। গর্ভে থাকাকালীন অভিমন্যু তার সব শুনতে পায়, কিন্তু অর্জুন যখন অন্তিম ধাপ থেকে বেরিয়ে আসার কৌশল বলে সেই সময় সুভদ্রা ঘুমিয়ে পড়ে। এর ফলে অভিমন্যুর অন্তিম ধাপ থেকে বেরিয়ে আসার কৌশলটা জানা হয় না। মহাভারতের চক্রগৃহের অন্তিম ধাপে পৌঁছে অভিমন্যু দুঃশাসনকে পরাজয় করে। এই খবর শুনতে পেয়ে দুর্যোধন সমস্ত যুদ্ধের নিয়ম ভেঙে সকল পারদর্শী সেনা যেমন কর্ণ, দুর্যোধন, কৃপা, কৃতপর্মা একসঙ্গে অভিমন্যুকে আক্রমণ করে। তার ধনুক ভেঙে দেওয়া হয়, ঘোড়া, রথ সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়। তা সত্ত্বেও অভিমন্যু বীরের মতো তাদের সঙ্গে লড়াই করে। ঠিক সেই সময় কর্ণ পিছন থেকে তাকে গদা দিয়ে আঘাত করে। এই সময় সকল সেনারা তাকে ঘিরে ধরে একসঙ্গে তীরের বর্ষণ করে, যতক্ষণ না সে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে।